আসসালামু আলাইকুম। এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা নাজরান শহরের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো দেখতে পাবেন। শুধু দর্শকবৃন্দ, মালিক ফাহাদ পার্ক মদিনার মধ্যে সবচেয়ে বড় পার্ক হলো মালিক ফাহাদ পার্ক, আর এইখানেও এই নাজরানের সবচেয়ে বড় পার্ক হলো মালিক ফাহাদ পার্ক। তো এই পার্কের ভিতরে সৌন্দর্য দেখতেছি, এখানে সুন্দর আলো এবং আমাদের বাংলাদেশে এক ভাইকেও পেলাম। রসুল নামে কেলো মদিনা, রসুল নামে দেখি নাই শুনি নাই কথা। আসসালামু আলাইকুম, বেশি ভালো আছেন? কে চলে রই কামলি ওয়ালা। সারাদিন আমি যেখানে যেখানে গিয়েছি, স্যার আমার সফর সঙ্গী ছিলেন আমাদের রিয়াদ ভাই। রিয়াদ ভাই নাজরানের বলা যায় আমাদের ডন, সুন্দর একজন গাইড। নাজরানের প্রত্যেকটা অলিগলি সে চেনে। তো রিয়াদ ভাই, এই নাজরান ব্যাপারটা, নাজরানে এসে কোথায় কোথায় যাওয়া উচিত, কোথায় কোথায় ঘোরা উচিত? ঘুরছি তো ভাই, আজকে তো আপনার বহু জায়গায় আমি নিয়ে ঘুরেছি। এখন রাত তো বাজতে আছে 9:30। 9:30 পর্যন্ত আমি নিয়ে তো আমি ঘুরছি সব জায়গায়, একবারে যত নাজরানে দেখার মতো জায়গা আছে সব জায়গায় আপনার নিয়ে গেছি। দেখি নাই শুনি নাই কথা, কে চলে রই কামলিওয়ালা রে। আমার বুকের দরগা তোলা, তারে ডেকে নিয়ে রসুল নামে কেলো মদিনা, রসুল নামে। দর্শকবৃন্দ, এই যে আমরা নাজরানের যে ইতিহাসটা আমরা দেখছি, নাজরানের কৃষ্টি কালচার, এইখানকার ঐতিহাসিক বাড়িঘরগুলো ইয়েমেনি স্টাইলে। আমরা জানি ইয়েমেনিদের যে প্রাচীন একটা সভ্যতা ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ করেন তখনই তিনি দেখতে পান, তিনি মুজেজার মাধ্যমে দেখতে পান যে এই যে ইয়েমেন ফাতা হবে, বিজয় হবে, ইসলামের আন্ডারে আসবে, সিরিয়া আন্ডারে আসবে। এগুলো সব পরবর্তীতে তাই হয়েছে। যেমন এটা নাজরান, এটা কিন্তু ইয়েমেনই ছিল, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এটাকে ফাতা করেছিল। এই যে সুন্দর একটা ব্যবস্থা আমরা দেখছি, এখানে ঢোকা যায় কিনা ঠিক জানি না। গ্রাম চারা উহিরাঙা মাটির দর্শকবৃন্দ, নাজরানের মাজরার মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে এখন অনেক এখানে গাছ এবং এইখানে অনেক সবজি হয়। আমরা জানি নাজরান হলো 2022 সালে এই পুরো সৌদির মধ্যে সবচেয়ে বেশি ফসল উৎপন্ন হয়েছে। নাজরানের অন্যান্য সাইটগুলো তো দেখালাম, এখন আমি নাজরানের যে মাজরাগুলো সেটা দেখাচ্ছি। একদম একটা প্রাকৃতিক পরিবেশে আমরা এখন আছি। সেই আদি যুগের মতো ঘোড়া, গাধা, উট সে দিয়ে যে ব্যবস্থা করা হয়েছিল সেটা আমরা এখন দেখছি। অনেক গাছগাছালিতে ভরপুর একটি জায়গা এখন আমরা এখন দেখছি। আর সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত হয়ে যায় আমাদের বাংলাদেশের মতো মাখান ফল এখানেও হয়, এখানেও হয়েছে। এখানেও অনেকগুলো বাগান, এটা বাগান বাড়ি, এখানে এসে ওনাকে রাত্রেও কাটায়। মাশাআল্লাহ, অনেক ফুল ফলও আছে, সেটাই দেখছি। ওরে কার প্রাণে ওই হাত বাড়িয়ে, ওরে কার প্রাণে ওই হাত বাড়িয়ে, লুটিয়ে দে না মোরে আমার মন বুলাই রে। জায়গাটা চমৎকার আসলে। তো ঘুরে ঘুরে এখন একটু আপনাদের দেখাবো, চলুন। এই হলো সেই বিখ্যাত জায়গা আল আকদুদ,
আল আকদুদের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি এটার মধ্যে আছে। প্রায় 5 কিলোমিটার জুড়ে যে শহরটা ছিল, যে জালিম বাদশা ছিল, যে মোমেন ব্যক্তিরা আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছিল, সেই এরিয়ার মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। এখানে প্রবেশ করার জালিম বাদশা তাই করলো। হাজার হাজার মানুষের সামনে সে তীর নিক্ষেপ করলো আল্লাহর নামে। এরপর তীর বালকটির কপালে বিদ্ধ হলো এবং সে শাহাদাত বরণ করল। কিন্তু বাদশার এই নিশ্চয়তা এক ভিন্ন ফল নিয়ে এলো। মানুষরা স্বচক্ষে দেখল বালকটি তার নিজের প্রতিপালকের নাম নিয়েই মৃত্যুকে আলিঙ্গন করলো। তারা বুঝতে পারল সত্য কি। মুহূর্তের মধ্যে সমগ্র জনতা চিৎকার করে উঠল, আমরা এই বালকের প্রতিপালকের উপর, আল্লাহর উপর ঈমান আনলাম। অত্যাচারী জালিম বাদশার ক্রোধ তখন চরম পর্যায়ে পৌঁছলো। সে বুঝতে পারল তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তার ক্ষমতা নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। সে নির্দেশ দিল, শহরের বাইরে বিশাল গর্ত খনন করো এবং তাকে দাউ দাউ করে আগুন জ্বালানো হোক। সেই গর্তগুলো ছিল উদ্গুত। এরপর সে ঘোষণা করল যে ঈমান ত্যাগ করবে না তাকে এই আগুনে নিক্ষেপ করা হবে। অত্যাচারী বাদশার কথায় ঈমানগণ ঈমান ত্যাগ করলেন না। মানুষজন দলে দলে আগুনের মুখে নিজেদের সঁপে দিতে লাগলো। নারী, পুরুষ, শিশু কেউ ঈমান ত্যাগ করেনি। দর্শকবৃন্দ, এই যে জায়গাটা আমরা দেখছি, এই জায়গাটা হলো বলদ বলে। এটা নাজরানের প্রথম যে শহরটা ছিল, নাজরানের প্রাচীন যে শহর, সেটা হলো এই। তো সেই জিনিসটা আপনারা দেখালাম। আর আমরা এই বলদের এখন অনেক ঘরবাড়ি আছে দেখা যায়, সেটা আমরা এখন দেখলাম ইনশাআল্লাহ। মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়ে। 631 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নাজরানের নেতার কাছে একটি চিঠি পাঠান। এই নাজরান ছিল একটি খ্রিস্টান অধ্যুষিত এলাকা। খ্রিস্টান নেতা বিশপ আবু হারিস এই চিঠিটি গ্রহণ করেন। নাজরানের নেতারা সেই চিঠি পেয়ে বিস্মিত হন। তার ইসলাম এবং নবীর সত্যতা যাচাই করতে একটি বিরাট প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন। প্রায় 60 জন বিশিষ্ট ব্যক্তি, যাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত এবং গোত্রের প্রধানরা ছিলেন, মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে নববীতে স্বাগত জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে মসজিদে নববীতে বসলেন। খ্রিস্টান প্রতিনিধিরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের আলোকে বললেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এবং কোরআন হাদিসের আলোকে সেটাই প্রমাণিত হলো। দীর্ঘদিন বিতর্ক হলো, ধর্মীয় আলোচনা হলো। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করলেন, সূরা আল ইমরান আয়াত 61। পরদিন মুবাহালার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয়জন, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলেন। মুবাহালা থেকে পিছিয়ে এলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি শান্তি চুক্তি করলেন। এই চুক্তি নাজরানের খ্রিস্টানদের সম্পূর্ণ নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা এবং সুরক্ষার নিশ্চয়তা দিয়েছিল। আলান প্রাসাদ, যা সাদান প্রাসাদ নামেও পরিচিত, নাজরান শহরের পশ্চিমে আলান পাহাড়ের উপরে এটি অবস্থিত। প্রাসাদটি এমন একটি কৌশলগত স্থানে তৈরি করা হয়েছে যেখান থেকে পুরনো নাজরান উপত্যকা, খেজুর বাগান এবং আশেপাশের গ্রামগুলির দৃশ্য দেখা যায়। We welcome you here to Alan Palace. It was built more than 300 years ago by Sheikh Muhammad bin Ismail al-Makrami and Sheikh Hibatullah bin Ibrahim al-Makrami. And it's built by mud, most attractive destination in Najran city, historical destination. প্রাসাদের চারপাশে প্রায় 7 মিটার উঁচু একটি দেওয়াল রয়েছে। আর এই কোণগুলোতে রয়েছে নজরদারি এবং সুরক্ষার জন্য তৈরি টাওয়ার বা মিনার। ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাবো নাজরান অঞ্চলের মানুষের জীবনধারায় এক ঝলক। এখানে সাজিয়ে সাজিয়ে রাখা আছে তাদের ঐতিহ্যবাহী পোশাক, পুরনো দিনের গৃহস্থলীর বাসনপত্র এবং এই অঞ্চলের লোক সংস্কৃতির অন্যান্য গুরুত্বপূর্ণ নিদর্শন। এক একটি কক্ষ এক একভাবে সাজানো, যেখানে উলের তৈরি আসবাবপত্র এবং পুরনো সরঞ্জাম রাখা আছে। এটি দেখলে মনে হবে যেন সময়ের পথ ধরে আমরা কয়েকশো বছর পিছনে ফিরে এসেছি। প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণ যেন ইতিহাস আর ঐতিহ্যের কথা বলছে। আলান প্যালেস বা এই সাদান প্রাসাদ সত্যি সৌদি আরবের স্থাপত্য শিল্পের আর ইতিহাসের এক উজ্জ্বল উদাহরণ। এই মাটির দুর্গটি শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে।
নাজরানের এবং সংস্কৃতির গল্প শোনাতে। ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন, রিয়াদ ভাই খুব শর্টকাটে আপনাদেরকে সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, সেই আশাই করি। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে আমার নাজরানের শেষ দিন, কালকে আবার চলে যাবো অন্য কোনো শহরে। তো আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।